মাগরিবের নামাজের মধ্যে আসো ইলা গাসাকিল লাইল। মাগরিবের নামাজ থেকে আসরের নামাজ বেশি ব্যবধান নাই। মাগরিবের নামাজ বান্দা তুমি আদায় করবা। এই নামাজ এবং আসরের নামাজে সবচাইতে অলসতা দেখা যায়। মাগরিবের নামাজ যেমন তেমন পড়ে, এশারের নামাজ তালাশ করে পাওয়া যায় না। ঠিক কি না বলেন? মাগরিবে যাই পড়ে আসরেও পাওয়া যায় কম। আর আমার মা বোনেরা ঘরের মধ্যে কাজ করতে করতে আসরের সাথে জোহর পড়ে। আসরের সাথে ভালো কথা এমনও হতে পারে ওই জোহরের পরে এই যে জোহর পড়ল না, জোহর না পড়ে যদি ঘুমায়, এমনও হয় এই যে ক্লান্তি শরীরে ঘুমাইছে যে, আবার আসরও শেষ, ওদিক দিয়া জোহরও শেষ, দেখবেন মাগরিবে রক্ত হয়ে গেছে। ঠিক কিনা জোরে? কেন জানেন? জোহর দেরি করছে এই জন্য সংসারের রান্না বান্নার ব্যস্ততায়, সংসারের খাবারের ব্যস্ততায়, ফ্যামিলির জন্যই করছে। তবে আল্লাহ তাআলা হাসরের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জোহর পড়ছ আসর পড়ছ, যদি বলি পড়ি নাই, কেন পড়ো নাই? পড়ি নাই এই জন্য রান্না বান্না করতে করতে জোহর চলে গেছে। কখন চলে গেছে বলতে পারি না। আল্লাহ বলবে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে মসজিদের মিনার থেকে ডেকে বলেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড় বলে বলে তোমাকে বড়ত্বের ডাক তোমার কানে পৌঁছায় দেওয়া হয়েছে। বান্দা, তোমার রান্না বান্না থেকে আল্লাহ বড়, তোমার স্বামীর চাইতে বড়, তোমার ফ্যামিলির চাইতে বড়, সব কিছুর চাইতে বড়। যেই আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছো, ও আল্লাহর বান্দাদের দল, আমার আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া যাবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে নামাজ, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে চলে যাও। আহা নবী বেনামাজি সুপারিশ করবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বেনামাজির সুপারিশ করবেন নি নবী? জোরে বলেন। না না, বেনামাজির সুপারিশ নবী আমার করবে না। ওই নামাজ এত দাম, এত দাম, যেই নামাজ কায়েম করার জন্য আমার নবী আল্লাহর পয়গম্বর 30টা বছর পর্যন্ত আল্লাহর নবী কষ্ট করেছেন নামাজি বান্দা বানানোর জন্য। এজন্য আমার বয়ানে প্রায় সময় মসজিদের বয়ান, বিভিন্ন জায়গায় নামাজের একটা অংশ থাকে, অটোমেটিক আসে। কেন আসে জানি না, কারণ বান্দা যত আমল করো না কেন বান্দা, সবার আগে কিন্তু তোমার নামাজ। নামাজটা যদি তোমার ঠিক না হয়, কোনো আমল টিকবে না, সব আমল বাতিল হয়ে যাবে।
নামাজ ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে চলবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, চাবি ছাড়া ঘরের দরজা খোলা যায় না, ফ্যাক্টরি খোলা যায় না, ঘর খোলা যায় না। আল্লাহ বলে এত সুন্দর ঘর, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে জান্নাতে যা চাইবা তাই পাইবা, যা চাইবা বান্দা তাই পাইবা। এমন ঘর যেই বান্দা চোখে দেখার পর বান্দার মনে হবে এত সুন্দর ঘর কোনোদিন আমি দেখি নাই, এত সুন্দর ঘর, এত সুন্দর খাবার আর কোনোদিন খাই নাই, এত সুন্দর খাট আর দেখি নাই। এত নিয়ামত আল্লাহ বান্দাকে দান করবেন, যেই ঘরের মধ্যে ওই নিয়ামত, ওই ঘরের দরজাটা কেমনে খুলবা? চাবি ছাড়া, কারণ তালা দেওয়া। আল্লাহ বলেন ওই তালা যদি খুলতে চাও বান্দা, আমি আল্লাহর কাছে চাবি নামাজের মাধ্যমে তোমার হাতে দিয়ে দিলাম। বান্দা যখন হাতের মধ্যে চাবি নিয়েছো, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের চাবির মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের দরজা খুলে দিবে। সে জিয়াদা মুবারক উনকা পসিনা, मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، 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 لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে, মায়া করে, ভালোবেসে মসজিদের পরিবেশ, জান্নাতের পরিবেশে মা বোনদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আগে আসে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা মসজিদের মতো দামি জায়গায় আল্লাহ আমাদেরকে আসা, বসার, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। তোমরা নামাজ কায়েম করো যখন সূর্য ঢলে যায়, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের কোরআন তোমরা পড়ো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন মানে ফজরের নামাজ। আল্লাহ তাআলা বলেন, ফজরের নামাজ এমন একটা সময় যে সময় ফেরেশতারা উপস্থিত হয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা হাজির হয়। 2 নম্বরে আল্লাহ আদেশ দেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ তোমরা পড়ো, আর এই তাহাজ্জুদের নামাজটা তোমাদের জন্য হবে অতিরিক্ত। নবীকে আল্লাহ এই আদেশগুলো করতেছেন। নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন নাফিলাতাল লাক। এই নামাজটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তবে নামাজটা যদি অতিরিক্ত, নামাজটাকে এমন দামি করা হয়েছে, এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। 3 নম্বরে আল্লাহ বলেন, নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভালো মানুষের দলে আমাদেরকে ঢোকান এবং
বের করে দিলে ভালো মানুষের সাথে বের করেন, ভালোর সাথে প্রবেশ করান, বের করে দিলে ভালো মানুষের সাথে বের করেন। আল্লাহ তাআলা বলেন এই 3 কাজ যদি হয়, নামাজ যদি 5 ওয়াক্ত হয়, তাহাজ্জুদের নামাজ হয়, এবং আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করবে, এই 3 কাজ যখন হবে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, তখনই সত্য মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর হক, আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এবং চিরতরে অনিসলামিক কার্যকলাপ, বাতিল যত কিছু আছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, মাটির সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, একমাত্র থাকবে কোরআন। কোরআনই একমাত্র থাকবে। এই পৃথিবীর মানুষগুলো শান্তি পায় না, রহমত পায় না, তাদের মিশন ছেড়ে দেওয়ার কারণে। আমাদের মিশন ছিল নামাজ, আমাদের মিশন ছিল আল্লাহর কাছে দোয়া করা, আমাদের মিশন ছিল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদ পড়ব তো দূরের কথা, ফজরের নামাজেও তো আমার হয় 10টা 11টা বাজে। যেই মানুষের ফজরের নামাজের ওয়াক্ত হবে 10টা 11টায়, তার জন্য শান্তি কোথায়? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে সূর্য আধার হওয়া পর্যন্ত, ইলা গাসাকিল লাইল। নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। আমরা যখন নামাজ ছেড়ে দিব, আল্লাহর রহমত আমাদের কাছ থেকে উঠে যাবে। নামাজ যে মানুষ ছেড়ে দিবে, আল্লাহর রহমত তাদের কাছ থেকে উঠে যাবে। সাহাবায়ে কেরাম যখন কোনো পেরেশানিতে পড়তেন, রাহমাতুল লিল আলামিন বলতেন, তাড়াতাড়ি নামাজের মধ্যে যাও, নামাজ আদায় করো। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে চলে যাইতেন। নামাজ পড়ার পর সাহাবায়ে কেরাম সব কিছু আল্লাহর পক্ষ থেকে সমাধান করে দিতেন। কারণ আমার আল্লাহর ওয়াদা, যেই বান্দা নামাজ আদায় করবে, আমি আল্লাহ সব পেরেশানি দূর করে দিব। মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াতকুম গাওর কুন্দর মানি আজ দিল সাদিকু। নামাজ আদায় করো বান্দা, মাগরিবের নামাজ আদায় করো, আসরের নামাজ আদায় কর। যেই সময় বান্দা সূর্য ঢলে যায়, ও আল্লাহর বান্দাদের দল, মাগরিবের নামাজ এর আগে হলো আসরের নামাজ। মায়ার নবী বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ।
ঠান্ডার দুইটা নামাজ যেই বান্দা পড়ে নেয়, আল্লাহ তাআলা বিনিময়ে তার সব গুনাহ মাফ করে জান্নাতে পৌঁছায়া দেয়। একটা হলো ফজরের নামাজ, মুহাদ্দিসিনে কেরাম বলেন দ্বিতীয় হলো আসরের নামাজ। এই দুইটা নামাজ যেই বান্দা পড়ে নিবে, বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসরের নামাজের কসম, কারণ আসরের নামাজের এত দাম। যেই নামাজ আল্লাহর কাছে এত দামি, এত দামি, আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দারা কিছু কিছু বান্দা তো আছে শুধু আসরের নামাজ পড়বে এমন না, বরং আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, সুন্নতে মুআক্কাদা নয়। 4 রাকাত সুন্নত এমন যেটা নফল। আল্লাহর বান্দা এই 4 রাকাত সুন্নত নামাজ যেই বান্দা পড়ে নিবে, জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ হারাম করে দিবে। জাহান্নামের গরম আবহাওয়া তাদেরকে স্পর্শ করবে না। কত আরামের জিন্দেগি আমার মালিক আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। একমাত্র বান্দা, যেই বান্দার মধ্যে আসরের নামাজের সুন্নত আছে, প্রতিদিন আসরের ফজর ফরজের আগে 4 রাকাত নফল নামাজ যারা ছাড়বে না, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কারণ নফল আমলগুলো হলো আল্লাহকে পাওয়ার। ফরজ নামাজ তো সবাই পড়বে, ফরজ নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু বান্দা সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নত, যোহরের নামাজের 6 রাকাত, নামাজের আগে 4 রাকাত, নামাজের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, এগুলো হলো সুন্নতে মুআক্কাদা। এগুলো ছাড়া আরো কিছু নফল নামাজ আছে, যোহরেও আছে, আসরেও আছে, ওরে বান্দা মাগরিবেও আছে, এশাও আছে। এই নামাজগুলোর এত দাম, এত দাম। বান্দা যখন এই নফল আমলগুলো ফরজের সাথে সাথে করবে, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে আসার জন্য, মহাব্বতের বান্দা হওয়ার জন্য নফল আমল সারা বিকল্প আমল নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা افتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার।
ফরজ নামাজ সবাই পড়বে, ফরজের পাশাপাশি যখন বান্দা নফল আমলগুলো করবে, ওই নফলের মাধ্যমে আল্লাহর কাছে হওয়া যায়। মাগরিবের নামাজের মধ্যে আসো, ইলা গাসাকিল লাইল, মাগরিবের নামাজ থেকে আসরের নামাজ বেশি ব্যবধান নাই। মাগরিবের নামাজ বান্দা তুমি আদায় করবা। এই নামাজ এবং আসরের নামাজে সবচাইতে অলসতা দেখা যায়। মাগরিবের নামাজ যেমন তেমন পড়ে, এশারের নামাজ তালাশ করে পাওয়া যায় না। ঠিক কি না বলেন? মাগরিবে যাই পড়ে, আসরেও পাওয়া যায় কম। আর আমার মা বোনেরা ঘরের মধ্যে কাজ করতে করতে আসরের সাথে জোহর পড়ে। আসরের সাথে ভালো কথা এমনও হতে পারে, ওই জোহরের পরে এই যে জোহর পড়ল না, জোহর না পড়ে যদি ঘুমায়, এমনও হয় এই যে ক্লান্তি শরীরে ঘুমাইছে যে, আবার আসরও শেষ, ওদিক দিয়া জোহরও শেষ, দেখবেন মাগরিবে রক্ত হয়ে গেছে। ঠিক কিনা জোরে? কেন জানেন? জোহর দেরি করছে এই জন্য সংসারের রান্না বান্নার ব্যস্ততায়, সংসারের খাবারের ব্যস্ততায়, ফ্যামিলির জন্যই করছে। তবে আল্লাহ তাআলা হাসরের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, জোহর পড়ছো আসর পড়ছো, যদি বলি পড়ি নাই, কেন পড়ো নাই? পড়ি নাই এই জন্য রান্না বান্না করতে করতে জোহর চলে গেছে। কখন চলে গেছে বলতে পারি না। আল্লাহ বলবে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে মসজিদের মিনার থেকে ডেকে বলেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড় বলে বলে তোমাকে বড়ত্বের ডাক তোমার কানে পৌঁছায় দেওয়া হয়েছে। বান্দা, তোমার রান্না বান্না থেকে আল্লাহ বড়, তোমার স্বামীর চাইতে বড়, তোমার ফ্যামিলির চাইতে বড়, সব কিছুর চাইতে বড়। যেই আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছো, ও আল্লাহর বান্দাদের দল, আমার আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া যাবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে নামাজ, অজু করে তাড়াতাড়ি নামাজেতে চলে যাও। আহা নবী বেনামাজি সুপারিশ করবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বেনামাজির সুপারিশ করবেন নি নবী? জোরে বলেন। না না, বেনামাজির সুপারিশ নবী আমার করবে না। ওই নামাজ এত দাম, এত দাম, যেই নামাজ কায়েম করার জন্য আমার নবী আল্লাহর পয়গম্বর 30টা বছর পর্যন্ত আল্লাহর নবী কষ্ট করেছেন নামাজি বান্দা বানানোর জন্য। এজন্য আমার বয়ানে প্রায় সময় মসজিদের বয়ান, বিভিন্ন জায়গায় নামাজের একটা অংশ থাকে অটোমেটিক আসে। কেন আসে জানি না, কারণ বান্দা
যত আমল করো না কেন বান্দা, সবার আগে কিন্তু তোমার নামাজ। নামাজটা যদি তোমার ঠিক না হয়, কোনো আমল টিকবে না, সব আমল বাতিল হয়ে যাবে। নামাজ ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে চলবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। চাবি ছাড়া ঘরের দরজা খোলা যায় না, ফ্যাক্টরি খোলা যায় না, ঘর খোলা যায় না। আল্লাহ বলে এত সুন্দর ঘর, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে জান্নাতে যা চাইবা তাই পাইবা, যা চাইবা বান্দা তাই পাইবা। এমন ঘর যেই বান্দা চোখে দেখার পর বান্দার মনে হবে এত সুন্দর ঘর কোনোদিন আমি দেখি নাই, এত সুন্দর ঘর, এত সুন্দর খাবার আর কোনোদিন খাই নাই, এত সুন্দর খাট আর দেখি নাই। এত নিয়ামত আল্লাহ বান্দাকে দান করবেন, যেই ঘরের মধ্যে ওই নিয়ামত, ওই ঘরের দরজাটা কেমনে খুলবা? চাবি ছাড়া, কারণ তালা দেওয়া। আল্লাহ বলেন ওই তালা যদি খুলতে চাও বান্দা, আমি আল্লাহর কাছে চাবি নামাজের মাধ্যমে তোমার হাতে দিয়ে দিলাম। বান্দা যখন হাতের মধ্যে চাবি নিয়েছো, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের চাবির মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের দরজা খুলে দিবে।